আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত সম্পর্কে হাদিস কি বলে। এই সূরা মুলক আমাকে কবর আযাব থেকে বাঁচানোর ওসিলা হবে ও সূরা ওয়াকিয়া আমাকে আর্থিক সচ্ছলতার ওসিলা হবে, এমনটা চিন্তা করা কতটা যুক্তিযুক্ত? আমি প্রতি রাতে এই সূরা পাঠের চেষ্টা করি। জি হ্যাঁ ভাই, অবশ্যই সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ দুটি সূরা। এর মধ্যে সূরা মুলকের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রাতের মধ্যে কোনো মানুষ যদি সূরা মুলক পাঠ করেন, শোয়ার আগে সূরা মুলক পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কবর আযাব থেকে রক্ষা করবেন। অতএব কবর আযাব থেকে রক্ষা পাওয়ার আশায় সূরা মুলক নিয়মিত পড়তে থাকা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা করা উচিত। সেই সাথে সূরা ওয়াকিয়ার কথা আপনি জানতে চেয়েছেন। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া কেউ পড়ে রাতে বা সন্ধ্যায়, তাহলে তার অভাব অনটন দূর হবে, সচ্ছলতা আসবে, এই মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনার সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণই আপত্তি তুলেছেন, সেটার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ সেটাকে দায়ী বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন মুহাদ্দিসরা অনেকে। তবে সূরা মুলকের ব্যাপারে সন্দেহাতীতভাবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এটি পড়লে আল্লাহ তাআলা কবর আযাব থেকে রক্ষা করেন। নিয়মিত এটি পড়ার চেষ্টা করা উচিত। একবার একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার কাছে অবাক লেগেছে, কত মানুষ আলহামদুলিল্লাহ আমলের জন্য কত সিরিয়াস থাকেন, আল্লাহর কত নেককার বান্দারা আছেন তারা আমাদের প্রেরণার কারণ আলহামদুলিল্লাহ। প্রশ্নটা ছিল এরকম যে, ভাই সূরা মুলক পড়লে কবর আযাব থেকে বাঁচা যায়, এই হাদিস আমি জানতে পেরেছি, জানার পর থেকে আমল শুরু করে দিয়েছি, কিন্তু জানার আগ পর্যন্ত আমি যে আমল করতে পারি নাই, বিশেষ করে আমার শৈশবে কৈশোরে আমার এই আমলটা করা হয় নাই, তাহলে আমার কি হবে? তো যদিও এটার উত্তর খুবই সিম্পল, যখন আমি জানছি তখন থেকে আমল শুরু করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে এই ফজিলত দান করবেন। কিন্তু এই যে আগেরটা নিয়ে আমি চিন্তা করছি, এটা হলো আমলের প্রতি আগ্রহের প্রমাণ।